বিশ্বব্যাপী রোড ক্র্যাশের ভয়াবহতা কীরকম? এই রোড অ্যাক্সিডেন্ট কি এটা প্রেডিক্ট করার মতো বিষয়, এটাকে প্রিভেন্ট করার মতো বিষয়? এইখানেই আলোচনাটা আমি কেন্দ্রবিন্দুতে রাখতে চাই। আমি সুনির্দিষ্টভাবে সড়ক নিরাপত্তায় কি করছেন? সুগম্য পথ ব্যবস্থাপনা করাটা হলো গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি অন্যতম কাজ। সুপ্রিয় দর্শক, সড়ক নিরাপত্তা প্রেক্ষিত ঢাকা শহর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আলোচক হিসেবে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের প্রধান জনাব খন্দকার মাহবুব আলম। আমাদের সঙ্গে আরও রয়েছেন ব্লুমবার্গ ফিলান্থ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর এবং কান্ট্রি ফোকাল জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আপনাদের দুজনকে স্বাগত। আমি স্যার প্রথমে ওয়াদুদ স্যারের কাছে যেতে চাই। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে আমরা সাধারণত বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট অথবা দুর্ঘটনা ব্যবহার করি, কিন্তু আমরা দেখছি উন্নত দেশগুলো, একাডেমিক প্রতিষ্ঠানগুলো, আন্তর্জাতিক সংগঠনগুলো তারা এখন রোড ক্র্যাশ ব্যবহার করছে। এই সম্পর্কে যদি স্যার একটু বলেন আমাদের। ধন্যবাদ আপনাকে এবং স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাজন জনাব খন্দকার মাহবুবকে। আপনি এমন একটি বিষয়ের অবতারণা করলেন যেটি আসলে খুবই সময়োপযোগী আলোচনার বিষয়। আমরা অ্যাক্সিডেন্ট শব্দটার সাথে একটা আকস্মিকতার সম্পর্ক রয়েছে। এটি প্রিভেন্ট করা যায় না, এটি প্রেডিক্ট করাও যায় না। যে বিষয়টি প্রিভেন্ট করা যায় না এবং প্রেডিক্ট করা যায় না, এই বিষয়টিকে আমরা অ্যাক্সিডেন্ট বলে থাকি। এখন প্রশ্ন হলো যে আমরা কি রোড অ্যাক্সিডেন্ট বলবো কি না? এই রোড অ্যাক্সিডেন্ট কি এটা প্রেডিক্ট করার মতো বিষয়, এটাকে প্রিভেন্ট করার মতো বিষয়? এইখানেই আলোচনাটা আমি কেন্দ্রবিন্দুতে রাখতে চাই। আমি আপনি জানেন যে অ্যাক্ট অফ গড বলে একটা কথা আছে। আমরা খুব সহজ বাংলায় বললে যে আল্লাহর ইচ্ছা হয়ে গেছে। অ্যাক্ট অফ গড এমন এক জিনিস যেটি মানুষ প্রেডিক্ট করতে পারে না, মানুষ প্রিভেন্টও করতে পারে না। আমরা যদি উদাহরণ দিই, ধরেন যে আপনি একটা বড় ভূমিকম্প, যেটি এ পর্যন্ত মানুষ তার পূর্বে কোনো ধারণা করতে পারে না যে কালকে বা পরশু বা 2 বছর পরে একটা ভূমিকম্প হতে পারে এবং তার ভয়াবহতা কী হতে পারে সেটা মানুষ ধারণা করতে পারে না। এটাকে আমরা অ্যাক্সিডেন্ট বলতে পারি। আমরা অ্যাক্সিডেন্ট বলতে পারি ধরেন যে একটা গাড়ির চালক যার জ্ঞাত কোনো শারীরিক প্রবলেম ছিল না, উনি গাড়ি যখন চালাচ্ছে আকস্মিকভাবে উনি একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলো এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হলো। আমরা এটিকে অ্যাক্সিডেন্ট বলতে পারি। কিন্তু সড়কে যে সমস্ত প্রাণহানি হয়, এই বিষয়গুলা গবেষণায় দেখা গেছে যে এগুলা প্রেডিক্ট করা যায়। আমরা ধারণা করতে পারি কী কারণে সড়কে সংঘর্ষ হতে পারে, কী কারণে একটি গাড়ি সড়ক সংঘর্ষে নিপতিত হতে পারে। আমরা চেষ্টা করলে, মানুষ চেষ্টা করলে এটা প্রিভেন্ট করতে পারে, প্রতিরোধ করতে পারে। আমি যদি এমনটি বলি যে রোড ক্র্যাশের প্রধানতম কারণ হলো, আপনি জানেন, সেটা অতিরিক্ত গতি বা বেপরোয়া গাড়ি চালানো। আপনি অতিরিক্ত গতিতে বেপরোয়াভাবে গাড়ি চালালে সঙ্গত কারণেই আপনি রোড ক্র্যাশের সম্মুখীন হবেন এবং গতি যত বেশি হবে আপনার রোড ক্র্যাশে আপনার প্রাণহানি বলেন, অঙ্গহানি বলেন, ক্ষয়ক্ষতি বলেন, স্বাভাবিকভাবেই বেশি হবে। এটা ধরেন যে যানবাহনটি আপনি চালাচ্ছেন সেটি ফিটনেসটা একটা বিষয়। যদি যানবাহনটি যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে এটিও সড়ক সংঘর্ষে নিপতিত হতে পারে, এটাও রোড ক্র্যাশের কারণ হতে পারে। একইভাবে যিনি গাড়ি চালাচ্ছেন সেই চালকের শারীরিক ও মানসিক সক্ষমতা আছে কিনা সেটি একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি আমরা যখন ড্রাইভিং লাইসেন্স যখন দেওয়া হয়, এটি বিধান আছে কিন্তু আপনার শারীরিক সক্ষমতা পরীক্ষা নিরীক্ষা করেই লাইসেন্স দেওয়ার কথা এবং এটা কিন্তু নিয়মিতভাবে পরিবীক্ষণ করার কথা। যদি আমরা এনশিওর করতে পারি
একজন শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম ব্যক্তি গাড়ি চালাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু রোড ক্র্যাশের ঝুঁকি কমে যেতে পারে। কিছু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, আপনি জানেন, বিশেষ করে প্রাইভেট কার অথবা জিপ আপনি যেগুলো আমরা ইউজ করে থাকি, সেখানে সিট বেল্ট রয়েছে। আমরা সিট বেল্টটা প্রপারলি যদি আমরা পরিধান করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আপনার ঝুঁকিটা কমে যাবে, আপনার মৃত্যুর ঝুঁকিটা কমে যাবে, আপনার সিভিয়ার ইনজুরির ঝুঁকিটা কমে যেতে পারে। আমাদের স্পেশালি বাংলাদেশে এবং ঢাকা শহরে প্রতিনিয়ত মোটর সাইকেলের সংখ্যা বাড়তেছে এবং পাল্লা দিয়ে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়তেছে। এবং এর একটি মূল কারণ হলো কিন্তু যথাযথ হেলমেট ইউজ না করা। অনেকে দায় সাদা গুছে হেলমেট ইউজ করে, এটা কোনো কাজে লাগবে না। আপনি যথোপযুক্ত হেলমেট ইউজ করলে নিশ্চিতভাবে আপনার মৃত্যু ঝুঁকি কমে যাবে, যদি আপনি নিয়ম মেনে গাড়ি চালনা করেন। আপনি যখন গাড়ি চালাবেন, একজন চালক তিনি যদি গতিসীমাটা মেনে চলেন, নিশ্চিতভাবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে। এই যে কথাগুলো বললাম, সবগুলা মানে বিষয় কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, মানুষ এটাকে প্রেডিক্ট করতে পারে, মানুষ প্রিভেন্ট করতে পারে। এবং এই বিষয়টি মাথায় নিয়ে কিন্তু সারা বিশ্বে যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠান সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে, তারা রোড অ্যাক্সিডেন্টের পরিবর্তে রোড ক্র্যাশ শব্দটি ব্যবহার করা শুরু করেছে। এবং এটা বর্তমান বিশ্বে বিশেষ করে যারা রোড সেফটি নিয়ে কাজ করে তাদের কাছে এটা গ্রহণযোগ্য। এবং আমি মনে করি বাংলাদেশেও আমরা শুরু করেছি, পত্রপত্রিকায় এখনও অনেক পত্রপত্রিকা রোড ক্র্যাশ শব্দটি লিখছে এবং এটি যথার্থ। আমি মনে করি এটি ব্যবহার করলে মানুষের মনোজগতে একটা পরিবর্তন আসবে, মাইন্ডসেটের একটা পরিবর্তন আসবে। কারণ অ্যাক্সিডেন্ট কথার সাথে এমন একটি বিষয় জড়িত যে সেটা মানুষ মেনে নেয়, খুব সহজে অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু যখনই আপনি বলবেন যে রোড ক্র্যাশ, তখন তার পিছনে কারণটা কি, কোন মানুষটি এর জন্য দায়ী, কোন ব্যবস্থাপনা এর জন্য দায়ী, এটা কি একটা সড়কের যে ডিজাইন আছে বা এটা কি এর জন্য দায়ী কিনা, এই বিষয়টি চলে আসবে। সুতরাং মানুষের মনোজগতের একটা পরিবর্তনের জন্য আমরা মনে করি রোড অ্যাক্সিডেন্টের পরিবর্তে রোড ক্র্যাশ শব্দটি ব্যবহার করা উচিত। ধন্যবাদ আপনাকে। স্যার ধন্যবাদ আপনাকে। খন্দকার মাহবুব আলম স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনারা যেহেতু নাগরিক সেবা দিয়ে থাকেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোকজনদেরকে নানা রকম সুবিধা, যাতায়াত ব্যবস্থার উন্নয়নে আপনারা কি করছেন? ধন্যবাদ সুজন এবং আমার সহকর্মী ওয়াজিদ স্যার। আর যারা শুনছেন দর্শক শ্রোতা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে আপনারা জানবেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আইনের মাধ্যমে পরিচালিত একটি সংবিধিবদ্ধ সংস্থা। তার নিয়ন্ত্রিত আইনের মধ্যে নির্ধারিত কিছু কাজ সিটি কর্পোরেশনের রয়েছে। তার মধ্যে কিছু কাজ হলো গিয়ে একেবারে ম্যান্ডেটরি, কিছু কাজ হলো গিয়ে আমার অক্সিলারি কাজ। এর মধ্যে জনগণের, নাগরিকদের সুগম্য পথ ব্যবস্থাপনা করাটা হলো গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি অন্যতম কাজ। সেই কাজের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আপনারা জানবেন, আপনারা দেখেন যে আমরা প্রধানত যাতায়াতের জন্য আমরা সড়ক, ফুটপাত উন্নয়ন এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ করি। এটা হলো প্রধানত কাজ। সেই কাজের সাথে রয়েছে আমাদের সড়ক, ফুটপাত, আমাদের ফুট ওভার ব্রিজ, আমাদের যে অবকাঠামোর মধ্যে আরও রয়েছে হলো গিয়ে আন্ডারপাস, সেই জিনিসগুলো আমাদের মূলত কাজ রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মূলত কাজ। এই যাতায়াত ব্যবস্থার সাথে সাথে আরও কিছু কাজ আমরা করি, যেটা আসলে হয়তো আমরা প্রত্যক্ষভাবে দেখি না, যেগুলো যাতায়াতের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু আমাদের দেখবেন যে জলাবদ্ধতা হয়, সেই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ করি। আমরা দেখবেন যে আপনারা হাঁটতে পারেন না, নানা জায়গায় বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা হয়, সেই প্রতিবন্ধকতাগুলো সরানোর জন্য আমরা উচ্ছেদ কার্যক্রম করি, সেটাও কিন্তু যাতায়াত ব্যবস্থাকে সহজতর করে। আপনারা দেখবেন যে অন্ধকারে পথ চলতে অসুবিধা হয় রাতের বেলায়, আমরা সেখানে সড়ক বাতির ব্যবস্থাপনা করি যাতে নিরাপদে
জনগণ রাতের বেলাও নিরাপদভাবে চলাফেরা করতে পারে, সেই জন্য আমরা সড়কবাতি স্থাপন করি এবং সেগুলো সার্বক্ষণিকভাবে চালু রাখার ব্যবস্থা করি। সামগ্রিকভাবে যাতায়াত ব্যবস্থার জন্য যদি আমরা মোটা দাগে বুঝি, আমরা বুঝি যে আমরা সড়কের মধ্যে বিদ্যমান যে কোনো স্থাপনাগুলো যা দেখেন সেগুলোকে আমরা নির্মাণ, মেরামত এবং রক্ষণাবেক্ষণ করি আইনের দ্বারা যা সীমাবদ্ধ আছে সেই কাজের মধ্য দিয়ে। স্যার, আপনি রোড ক্র্যাশের কথা বলছিলেন, বিশ্বব্যাপী রোড ক্র্যাশের ভয়াবহতা কীরকম একটু যদি আমাদের বলেন। ধন্যবাদ সুজন। আপনি জানেন যে প্রতি বছর আমাদের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রতিবেদন রয়েছে সে অনুযায়ী প্রতি বছর 12 লক্ষের বেশি লোক রাস্তায় প্রাণ হারায়, 50 লক্ষের বেশি লোক আংশিক অথবা সম্পূর্ণ পঙ্গুত্ব বরণ করে। অর্থনৈতিক দিক দিয়ে তার ক্ষতির পরিমাণ আসলে অনেক অনেক বেশি। এবং এই যে 12 লক্ষের বেশি লোক প্রতি বছর মারা যাচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে এর একটি বড় অংশ, প্রায় 90% আমাদের মতো উন্নয়নশীল দেশে এই সমস্ত মানুষের প্রাণহানি হচ্ছে। আপনি জানেন যে জাতিসংঘের যে এসডিজি যে লক্ষ্যমাত্রা রয়েছে সেখানে 2030-এর মধ্যে সড়কে এই মৃত্যুর হার এবং এই আহত নিহত হওয়ার হার 50% নামিয়ে আনার একটা পরিকল্পনা রয়েছে। একই এসডিজির এই একই লক্ষ্যমাত্রায় বলা হয়েছে যে 2030-এর মধ্যে নারী, শিশু, প্রতিবন্ধী, বয়োজ্যেষ্ঠ লোকজন তাদের কথা মাথায় রেখে বিবেচনা করে একটি নিরাপদ, সাশ্রয়ী একটি পথ ব্যবস্থাপনায় তাদের প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য বলা হয়েছে। আপনি জানেন বিশ্বের বিভিন্ন সংস্থা, আপনি যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আপনি ওয়ার্ল্ড ব্যাংক, ভাইটাল স্ট্র্যাটেজিজের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করছে এবং এটি এখন সারা বিশ্বে স্বীকৃতভাবেই একটি জনস্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগ সারা বিশ্বে চেষ্টা করা হচ্ছে। কারণ এটি আপনি যদি চিন্তা করেন যে এই পৃথিবীতে মৃত্যুর বড় কারণ কোনগুলো, এই বিবেচনা করলে আপনি 1-2 করে 8ম স্থানে রয়েছে এই সড়ক সংঘর্ষে বা রোড ক্র্যাশে মৃত্যুর বিষয়টি। এবং আরও দুর্ভাগ্যজনকভাবে সত্য যে 5 থেকে 29 বছর বয়স্ক যে মানুষগুলো সড়কে রোড ক্র্যাশের কারণে নিহত হয় বা আহত হয়, এই বিবেচনা করলে এটি এই বয়সের লোকহানির, প্রাণহানির জন্য প্রথম কারণ। এবং এই যে একটি ইয়াং জনগোষ্ঠী, তাদের জন্য মৃত্যুর প্রধান কারণ সড়ক নিরাপত্তার অভাব, সড়কে রোড ক্র্যাশজনিত মৃত্যু। এটিকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে এই জনগোষ্ঠী থেকে আমরা সমাজ, দেশ, রাষ্ট্র, পৃথিবী অনেক কিছু পাওয়ার সম্ভাবনা ছিল। এই সম্ভাবনাময় জনগোষ্ঠীকে কিন্তু আমরা আমাদের অবহেলার কারণে, আমাদের অদূরদর্শিতার কারণে আমরা অকালে হারাচ্ছি আমরা। সুতরাং এটি এখন সারা বিশ্বে একটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা, চ্যালেঞ্জ, যেটি মোকাবেলার জন্য এখনই আমাদের পদক্ষেপ নিতে হবে। স্যার ধন্যবাদ। মাহবুব স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা তো যাতায়াত ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করছেন, সুনির্দিষ্টভাবে সড়ক নিরাপত্তায় কী করছেন? যদি আপনি বলেন, যেটা আমার সহকর্মী ওয়াদুদ স্যার যেটা দিয়ে বললেন যে আমাদের যে জনগোষ্ঠীর যে একটি কর্মক্ষম জনগোষ্ঠীর একটি ভাইটাল অংশ এই সড়ক নিরাপত্তা বা সড়ক ঝুঁকির মধ্যে রয়েছে, সেই সড়ক ঝুঁকিকে মোকাবেলা করার জন্য উত্তর সিটি কর্পোরেশন ফোকাস করছে যে এখন নিরাপদ সড়ক দেওয়ার ব্যবস্থা করা। আপনি জানবেন যে
আমাদের এই ঢাকা শহরে আমাদের যে মোবিলিটি হয়, যে মোডালিটি অফ ট্রাফিক হয়, সেখানে আমাদের পথচারীদের ভূমিকা হলো সবচেয়ে বেশি। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে জায়গাগুলোতে যাই, আমরা স্বল্প দূরত্বে যাই। আমাদের ট্রিপ জেনারেশন হয় 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে, এবং এই সংখ্যাটুকু মানুষগুলো কিন্তু আসলে হেঁটেই বেশিরভাগ লোক যায়। প্রায় 45% ট্রিপ জেনারেশন হয় পথচারীর মাধ্যমে। তো আমরা দেখেছি যে এই সড়কের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে মানুষগুলো আছে সেগুলো হলো যারা পথচারী, তারাই সবচেয়ে বেশি ঝুঁকি মধ্যে রয়ে গেছে। সেই আলোকে তাদেরকে নিরাপদ করার জন্য আমরা বেসিক্যালি এখন আমরা যেটাকে ফোকাস করছি যে ফুটপাথগুলোকে অবারিত এবং নিরাপদ রাখার জন্য। আপনারা দেখবেন যে আগে ঢাকা শহরের ফুটপাথগুলো ব্ল্যাকটপ থেকে প্রায় 1 থেকে 1.5 ফিট উঁচু ছিল, সেখানে এটাকে আমরা নিয়ে এসেছি, স্ট্যান্ডার্ডাইজ করেছি যে এটা 6 ইঞ্চির উপরে কোনোভাবেই যাবে না। এবং সাথে সাথে নারী, বৃদ্ধ এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যে পিপল আছে তারা যাতে সহজেই সুগমতার মধ্য দিয়ে নিশ্চিত করে যাতে তারা হুইল চেয়ার দিয়েও চলাফেরা করতে পারে, সেই ব্যবস্থাপনা আমরা এই ফুটপাতের মধ্যে করছি। এবং আরেকটা জিনিস আপনারা অবজার্ভ করবেন যে আমাদের এখন অনেক ফুটপাতেই আমাদের একটা ব্লাইন্ড স্ট্রিপের যে জিনিসটা আছে, হলুদ রঙের চিহ্নিত করে দেওয়া একটা টাইলস ব্যবস্থাপনা, সেটা কিন্তু এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অলমোস্ট সকল সড়কেই বিদ্যমান রয়েছে। এই জায়গা এটা হচ্ছে গিয়ে মানুষকে, সকল শ্রেণী পেশার মানুষকে আমাদেরকে যাতে নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পারি। এছাড়া এর বাইরে যারা আমরা পাবলিক ট্রান্সপোর্টে যারা চলাফেরা করবে তাদের জন্য আমরা বাস শেল্টার, বাস স্টপেজ, রোড সাইন, রোড মার্কিং সেগুলোকে নিশ্চিত করছি। আরেকটা জায়গা দেখবেন আপনি যে আমাদের আসলে সড়ক পারাপারে আমাদের একটা বড় ঝুঁকি থেকে যায়। সেই সড়ক পারাপারের জন্য আমরা যদিও অজনপ্রিয়, অনেক কষ্ট হয়, তারপরেও আমরা ফুটওভার ব্রিজের ব্যবস্থা করছি যাতে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পারাপার হতে পারে। এই ব্যবস্থাপনার সাথে সাথে আমরা আরেকটা জিনিস করছি যে আমাদের যে জেব্রা ক্রসিংগুলো আছে সেগুলো আসলে খুবই আনপ্ল্যান্ড এবং আমরা বলবো অপরিকল্পিতভাবে ছিল, চিহ্নিতকরণটা সঠিকভাবে ছিল না। আমরা সেগুলোকে যাতে জনগণ সহজেই বুঝতে পারে এটা জেব্রা ক্রসিং, এখান দিয়ে পার হতে হবে, সেই ধরনের রোড সাইন, রোড মার্কিংগুলো আমরা এখন অনেক জায়গায় করছি। মোট কথা হলো গিয়ে যে সামষ্টিকভাবে যে সারা পৃথিবীতে যে গুড প্র্যাকটিসগুলো আছে সড়ক ব্যবহারকারী মানুষের জন্য যে নিরাপদ করার জন্য, সবগুলো গুড প্র্যাকটিস আমরা চালু করেছি এবং আমরা সেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ স্যার। ওয়াদুদ স্যার, আপনি একটি আন্তর্জাতিক ইনিশিয়েটিভের বাংলাদেশে কান্ট্রি ফোকাল ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর। আপনারা এই আন্তর্জাতিক ইনিশিয়েটিভের মধ্যে কি কি কাজ করছেন? ধন্যবাদ সুজন। আপনি জানেন ব্লুমবার্গ ফিলান্থ্রপিজ 2007 সালে এই বৈশ্বিক চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করে। এটি ব্লুমবার্গ ফিলান্থ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি, BRS সংক্ষেপে বলা হয়। এটি 2007 সালে 10টি শহরকে, বেসিক্যালি শহর কেন্দ্রিক এই ইনিশিয়েটিভ, 10টি শহরকে কেন্দ্র করে প্রথমে তারা উদ্যোগ নেয় এবং তারা সিটি গভর্নমেন্ট বা আমাদের এখানে সিটি কর্পোরেশন, 10টি সিটি গভর্নমেন্ট বা সিটি কর্পোরেশনকে তারা এই প্রকল্পের আওতায় নিয়ে আসে এবং সিটি গভর্নমেন্টকে বা সিটি কর্পোরেশনকে তারা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যে সমস্ত ইন্টারভেনশনগুলো নিলে পরে সড়ক নিরাপদ হবে ওই সমস্ত বিষয়ে তারা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া শুরু করে। বর্তমানে 15টি দেশের 27টি শহরে তাদের কার্যক্রম বিস্তৃত রয়েছে। আমাদের এই অঞ্চলে বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম এবং মালয়েশিয়া, এই 4টি দেশের 11টি শহরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারা এই ইনিশিয়েটিভের সাথে সম্পৃক্ত রয়েছে এবং এই ইনিশিয়েটিভ মূলত একটি আমব্রেলা প্রজেক্টের মতো। এই প্রজেক্টটি বাস্তবায়নের জন্য 10টি আন্তর্জাতিক সংস্থা যাদের সড়ক নিরাপত্তা বিষয়ে যাদের এক্সপার্টি রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, দুনিয়া জুড়ে সম্মান রয়েছে তাদের, এই ধরনের 10টি সংস্থা এই ইনিশিয়েটিভ বাস্তবায়নের সাথে সম্পৃক্ত। যেমন বাংলাদেশে ভাইটাল স্ট্র্যাটেজি কাজ করে, বাংলাদেশে ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট কাজ করে, বাংলাদেশে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ GRSP
তারা কাজ করে। বাংলাদেশে GHAI গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভ ইনকিউবেটর তারা কাজ করে। জন হপকিন্স ইউনিভার্সিটি তাদের কার্যক্রম পরিচালনা করে। তো এই প্রতিষ্ঠানগুলো মূলত এক একটি অনুষঙ্গ নিয়ে তারা কাজ করে। আমি যদি ক্যাটাগরিক্যালি বলি, GRSP কাজ করে আইন প্রয়োগকারী সংস্থার তাদের দক্ষতা বাড়ানোর জন্য, কত ইফেক্টিভলি তারা আইনটা প্রয়োগ করতে পারে এই দক্ষতা বাড়ানোর জন্য তারা কাজ করে। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট তারা কাজ করে একটি নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য। সড়কের বর্তমান যে অবস্থা আছে এটাকে ডিজাইন বা রিডিজাইনিংয়ের মাধ্যমে কি ইন্টারভেনশন নিলে পরে সড়কটি জনগণের জন্য নিরাপদ হবে এটি এনশিওর করার জন্য তারা সিটি কর্পোরেশনকে তারা সহায়তা প্রদান করে থাকে। আপনি জন হপকিন্স ইউনিভার্সিটি তারা পথচারীদের বা পথ ব্যবহারকারীদের বিহেভিয়ার নিয়ে তারা ডেটা সংগ্রহ করে এবং এটা অ্যানালাইসিস করে তারা পরামর্শ প্রদান করে। যেমন ধরেন আপনি কতগুলো গাড়ি গতিসীমা অতিক্রম করছে, গতিসীমা মানতেছে না, এই না মানার হার প্রবণতা কী এবং কোন এলাকায় এর প্রবণতা বেশি, এটা তারা চিহ্নিত করে তারা ওই এলাকাতে এই আইনটি প্রয়োগের জন্য তারা পরামর্শ প্রদান করে থাকে। হেলমেট ইউজের ব্যাপারে তারা পরামর্শ প্রদান, কত পার্সেন্ট লোক হেলমেট ইউজ করতেছে এবং না করার কারণ কি, প্রপার হেলমেট ইউজ করছে কিনা, এগুলো জন হপকিন্স ইউনিভার্সিটি করে থাকে। ভাইটাল স্ট্র্যাটেজি শহরের কোন কোন স্থানটা আপনার ক্র্যাশ প্রন এরিয়া, আমরা ব্ল্যাক স্পট বলে থাকি, আমরা অনেক সময় রেড স্পটও বলা হয়ে থাকে। শহরের কোন এলাকাটি ব্ল্যাক স্পট যেখানে রোড ক্র্যাশ বেশি সংঘটিত হয়, এগুলো তারা রোড ক্র্যাশের যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো তারা কালেক্ট করে পর্যালোচনা করে তারা সিটিকে এবং আইন প্রয়োগ সংস্থাকে তারা পরামর্শ প্রদান করে থাকে যে এখানে এই ইন্টারভেনশনটা নিলে পরে এটি হ্রাস পেতে পারে। তো মূলত এই উদ্যোগটি আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা এই জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করেছি। আমরা খুবই কৃতজ্ঞ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবভিয়াসলি দে আর দ্য লিড অর্গানাইজেশন। তারা মূলত এটাকে লিড করে এই প্রোগ্রামকে, এবং অবভিয়াসলি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা একটা অন্যতম সহযোগী সংস্থা সরকারের, যারা এই উদ্যোগটি বাস্তবায়নের সাথে সরাসরি জড়িত। এছাড়া আপনি আমাদের মন্ত্রণালয় রয়েছে, আমাদের BRTA রয়েছে, তারাও কাজ করে আমাদের সাথে। আমরা সম্মিলিতভাবে সবাই মিলে, সরকারি এবং বেসরকারি পর্যায়ের লোকজন মিলে আমরা আমাদের এই বাংলাদেশের শহরগুলোকে, স্পেশালি যদি বলি আমি ঢাকা এবং চট্টগ্রাম, এই দুটো শহরকে আমরা মানুষের চলাচলের জন্য নিরাপদ করতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ওয়াদুদ স্যার। স্যার, ওয়াদুদ স্যার একটু আগে বলছিলেন যে আন্তর্জাতিক কর্মসূচি, সেই ইনিশিয়েটিভে আপনারা কোন ধরনের কাজ করছেন? আমার সহ-আলোচক একটু আগেই বললেন যে এটা গ্লোবাল যে পার্টনারশিপ, সেই আলোকে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও আমরা গত কয়েক বছর যাবত আমরা এই কিছু অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লিকেশন আমরা করতে চেয়েছি যেগুলো আসলে সড়ক নিরাপত্তার জন্য একটা উদাহরণ হিসাবে বিবেচিত হবে। তার ধারাবাহিকতায় আমরা নেইবারহুড সেফটির কনসেপ্টের আলোকে আমরা বনানী এলাকায় একটা উন্নয়নমূলক কাজ করেছি যা সারা দেশে প্রশংসিত হয়েছে। আমরা মিরপুরে BUBT, আপনি জানবেন যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, ওখানে আমরা সড়ক নিরাপত্তার জন্য আমরা টোটাল একটা সিস্টেম চালু করেছি যেখানে সহজে মানুষ পথচারী পারাপার হতে পারবে। আমরা আরেকটা জিনিস আপনারা দেখে থাকবেন হয়তোবা, যে বসিলা যেতে মানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমরা যদি বসিলার দিকে যাই, এই আল্লাহ করিম মসজিদের এখানে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন ছিল সবসময়। আমরা এটাকে রিডিজাইন করেছি, WRI এর ডিজাইন দিয়ে আমরা সেটাকে পুরোটাকে রিডিজাইন করেছি, এবং আমরা বলবো যেটা আমরা একটা সফল ইন্টারসেকশন ডিজাইন করতে পেরেছি। শুরুতে অনেক চ্যালেঞ্জ ছিল, DMP এটাকে আমাদের রাজি করানো যাচ্ছিল না, মানুষকে মোটিভেট করা যাচ্ছিল না, কিন্তু এখন কিন্তু এটা উইদাউট এনি সিগন্যাল লাইট এটা আপনার চ্যানেলাইজড হয়ে একটা ভালো ইন্টারসেকশন হিসাবে বিবেচিত হয়েছে। এগুলো হলো আমাদের সমাপ্ত কাজ। এছাড়া আমাদের
মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল স্কুলের পেছনে এখানে একটা আমাদের কাজ চলমান আছে, এটা প্রায় শেষ হয়ে যাবে। আর কতগুলো জিনিস আসলে এই কাজগুলো করার জন্য খুব ম্যাথডিক্যাল ওয়েতে কাজ করতে হয়। তার জন্য আমরা খিলগাঁও আবুল হোটেলের সামনে সাউথ পয়েন্ট স্কুলের এলাকাটাকে আমরা চিহ্নিত করেছি, যাতে এটা ডিজাইনটাকে আমরা সুন্দরভাবে করতে পারি। খিলক্ষেত এলাকায়, খিলক্ষেত রেল ক্রসিং এলাকায় একটা ক্যাওয়াটিক সিচুয়েশন হয়, অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। সেই জায়গাগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়, আমরা এই ব্লুমবার্গ ইনিশিয়েটিভের উদ্যোগে যে WRI, ভাইটাল স্ট্র্যাটেজি, যারা যারা আমাদের পার্টনারশিপ আছে, সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো ইমপ্লিমেন্ট করছি। এবং সে সাথে সাথে আমরা সবাইকে, আমরা ডিএমপিকে, বিশেষ করে ডিএমপি ট্রাফিকের সাথে যারা জড়িত আছেন তাদেরকে কিন্তু আমাদের যে আউটপুটগুলো, আমাদের যে ফাইন্ডিংসগুলো আসছে সেগুলো যাতে মাঠে অ্যাপ্লাই করা যায় সেই ব্যাপারে তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং এবং কমিউনিকেশন আমরা করছি। এই হলো গিয়ে আমাদের মোটামুটিভাবে যে আমাদের যে ইনিশিয়েটিভগুলোর বর্তমান অবস্থা। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমরা স্যার একেবারে শেষ দিকে আসছি। আপনাদের দুইজনের কাছে একই প্রশ্ন থাকবে যে দর্শকদের উদ্দেশ্যে আপনারা সড়ক নিরাপত্তার জন্য যদি কিছু বলেন। ওয়াদুদ স্যার। ধন্যবাদ সুজন। আসলে এটি একটি মনোজাগতিক বিষয়। আমরা যদি আমাদের অগ্রাধিকারে যদি সড়ক নিরাপত্তাকে না রাখি তাহলে কিন্তু এটা নিশ্চিত করা যাবে না। এবং এর জন্য প্রথম প্রয়োজন হলো রাজনৈতিক কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট। সরকারকেই অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমি আমার দেশের সড়কগুলো বা আমার শহরের সড়কগুলো আমি আমার জনগণের জন্য নিরাপদ করতে চাই। একই সাথে আমরা যারা সড়ক ব্যবহার করি আমাদেরকেও কিছু দায় দায়িত্ব আছে। আমাদের অবারিত স্বাধীনতা বলে কিছু নাই, সব স্বাধীনতাই কিন্তু কিছু নিয়মের শৃঙ্খলে আবদ্ধ থাকে। তো আমি যদি একটি এক্সপ্রেসওয়ে সেখানে যদি আমি দৌড়াতে থাকি তাহলে তো অনিবার্যভাবেই সেখানে রোড ক্র্যাশ হবে। তো আমাদের সবাইকেই আমাদের মনোজাগতিক ধারণা যেটা আছে, আমরা অ্যাক্সিডেন্ট না বলে আমরা যদি বলি যে না এটা প্রতিরোধযোগ্য, প্রিভেন্টেবল, আমরা যার যার ক্ষেত্রে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব। আমরা যারা পথচারী যারা আছি আমরা নিয়মকানুন মেনে আমরা চলবো, আমরা জেব্রা ক্রসিং দিয়ে চলাচল করব, আমরা ফুট ওভারব্রিজ আমরা ব্যবহার করব, আমরা ফুটপাথ দিয়ে চলাফেরা করব, এটি আমাদের দায়িত্ব। একইভাবে যারা যানবাহন চালান তারা যেন যানবাহন চালনার নিয়ম নীতিগুলো মেনে চলেন। এবং এটি খুবই সরকারকে ধন্যবাদ দিতে হয়। সরকার, আপনি জানেন যে গতিসীমা সংক্রান্ত নির্দেশাবলী জারি করেছেন এবং সড়কের ধরন এবং যানবাহনের ধরন অনুযায়ী গতিসীমা, সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে। আমরা যদি গাড়ি চালানোকালে, যানবাহন চালানোকালে আমরা যদি এই গতিসীমা মেনে আমরা চলি, আমি নির্দ্বিধায় বলতে পারি এই সড়কে মৃত্যুর হার অনেকাংশে কমে যাবে। এবং আপনি জানেন যে এটা পরিসংখ্যান এবং গবেষণা দেখা গেছে যে মাত্র 5% যদি আমরা স্পিড কমাই, আমরা গতিসীমা কমাই, তাহলে 30% ঝুঁকি কমে যাবে আমাদের। সুতরাং এই বিষয়টি মাথায় রেখে যদি আমরা যানবাহন চালনা করি তাহলে আমরা কিন্তু এই সড়কে যে অকাল মৃত্যু তার থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। একইভাবে সরকার এবং সিটি কর্তৃপক্ষ তাদেরকেও মানুষকে সচেতন করার জন্য মাস মিডিয়া ক্যাম্পেইন পরিচালনা করা উচিত আমি মনে করি। মানুষ জানতে হবে আগে, আপনি আইনের প্রয়োগ করবেন, মানুষকে আগে জানাতে হবে যে আইনটা এই, তারপরে যদি মানুষজন আইন যদি অমান্য করে তাহলে আপনি আইন বাস্তবায়ন করবেন। এবং ইয়েস, আপনি যখন মানুষকে জানাবেন, সচেতন করবেন, একই সাথে আপনাকে আইনের প্রয়োগটা করতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগটা কিন্তু খুবই জরুরি। তো আমি মনে করি যে আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করলে আমরা আমাদের এই ঢাকা শহরকে একটা নিরাপদ সড়ক আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছেও একই প্রশ্ন, মানে সড়ক নিরাপত্তায় দর্শকদের উদ্দেশ্যে আপনারা কিছু বলেন। আমাদের একটাই হলো গিয়ে কথা যে আসলে আমরা প্রত্যেককে দোষারোপ করি, আমরা সংস্থা আরেক সংস্থাকে দোষারোপ করি, আমরা জনগণ আরেক জনগণকে, ড্রাইভার
ড্রাইভারকে দোষারোপ করি। আসলে দোষারোপের বিষয় না, বিষয়টা হলো রোড ক্র্যাশ। এটা আমার সহ-আলোচক যেটা বললেন, এটা আগে থেকে প্রেডিক্ট করা যায় এবং প্রিভেন্ট করা যায়। এই বোধটুকু আমরা যাতে নগরবাসী প্রত্যেকের মধ্যেই থাকে এবং এটা আমরা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিব, বিশেষ করে যারা আমাদের স্কুল গোয়িং বেবির থেকে শুরু করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছেন সেই জেনারেশন এবং যারা আজকের এই প্রজন্ম একটা নতুন দেশ উপহার দিয়েছেন, তারা যদি এই জায়গায় এগিয়ে আসে এবং সড়ককে আমরা সবাই মিলে নিরাপদ করব, এই বোধটুকু যদি আমরা সবার মধ্যে সঞ্চারিত করতে পারি, তাহলে আমরা একটি রোড ক্র্যাশ মুক্ত শহর এবং নিরাপদ শহর আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সড়ক নিরাপত্তা প্রেক্ষিত ঢাকা শহর আলোচনা করলাম এবং আমাদের বিশেষজ্ঞ আলোচকগণ ওয়াদুদ স্যার এবং মাহবুব স্যার, ওনারা বিভিন্ন পার্সপেক্টিভে সড়ক নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা যখনই সড়ক ব্যবহার করি যেন আমরা নিরাপদ থাকি, নিজেদেরকে সচেতন থাকতে হবে। ফুটপাথ, ফুটওভার ব্রিজ বা যেই ধরনের পেডেস্ট্রিয়ান মেকানিজম আছে সেগুলো ব্যবহার করতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান।